আধার কার্ড বাতিল। বর্ধমানের জামালপুরে বিপাকে পড়েছেন বহু মানুষ, কারণ আচমকাই বাড়িতে আধার কর্তৃপক্ষের চিঠি এসে পৌঁছেছে। বাড়িতে বাড়িতে আধার কার্ড বাতিলের চিঠি, যে কারণে এই সমস্যায় পড়েছেন তারা। কারণ সেই আধার কার্ডের সঙ্গেই তো সবকিছু লিঙ্ক করা, রেশন রয়েছে, ব্যাংকের পরিষেবা, সরকারি পরিষেবা, সবকিছুতেই তো সমস্যা তাদের। আধার বাতিলের নির্দেশে রীতিমতো সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। তারা এরপরে আদৌ গ্যাস পাবেন কিনা, ব্যাংকে যেতে পারবেন কিনা, সরকারি পরিষেবা পাবেন কিনা, এই সব নিয়ে রীতিমতো একেবারে দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তারা। কি বলছেন তারা একবার শুনুন। আধার কার্ডের নোটিশ দিয়েছে, ওটা পোস্ট অফিস থেকে এসেছে, ওতে লেখা আছে আধার কার্ড সাসপেন্ড। আমার বাড়িতে 16 জন নম্বর বিধানসভা, ওখানে মা মমতার হাতেই আমার এই যে কাগজগুলো এটা মায়ের কাছে জমা দেওয়া হয়েছে। এখন দেখি এর কি ব্যবস্থা করতে পারি, কতটুকু আমাদের জন্য সে যতটুকু সম্ভবত আমরা আশা করি সে আমাদের জন্য করবে। হ্যাঁ, সাসপেন্ড নোটিশ পাঠাইছে, তার জন্য আমরা সবাই ভয় খাচ্ছি। আমার রেশনটা 2 মাস আগেই বন্ধ হয়ে গেছে, ওই হাতের লিঙ্ক পাচ্ছে না, নাগরিকত্বতে যাতে ফ্রি পায়, সেইটাই আমরা মমতা ব্যানার্জির কাছে আবেদন করছি। আমার রেশন কার্ডও আছে, ভোটার কার্ডও আছে, তাহলে আমি যেহেতু ভোট দিই, আমি যেহেতু দেশের নাগরিক, আধার কার্ডটা যদি অবৈধ হয় তাহলে ভোটটাও অবৈধ, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ এবং প্রধানমন্ত্রী অবৈধ। যদি এইভাবে আমাদের নিঃস্বার্থ নাগরিক না দেয়, তাহলে আমরা বৃহত্তর আগামী দিনে আন্দোলন করব, আমরণ অনশন যদি করতে হয় আমরা করব, তার জন্য আমরা প্রস্তুত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, তোমাদের জানতে চাইবো প্রথমেই যে বিষয়টি, এখনো পর্যন্ত কতগুলো পরিবারের কাছে, কতগুলো মানুষের কাছে এরকম চিঠি এসেছে? দেখো, এখন পর্যন্ত 60 জনের কাছে এই ধরনের চিঠি এসেছে, এমনটাই আমরা জানতে পারছি। জামালপুর ব্লকের আবুঝাটি এলাকাতেই সেই 60 জনের বাড়ি। এছাড়াও তোমার আবুঝাটি 1 পঞ্চায়েতের জুহিহাটি এলাকাতেও গ্রামেরও 50 জনের কাছে এই চিঠি এসেছে। জৌগ্রামেরও বেশ কয়েকজনের কাছে এই চিঠি এসেছে। সব মিলিয়ে শতাধিক ব্যক্তির কাছে এই ধরনের চিঠি এসছে। তাদের আধার নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, এমনটা বলাই যেতে পারে। শরদিন্দু, এই যে চিঠি আধার কার্ড বাতিল করা হয়েছে, তার পিছনে কোন যুক্তি দেওয়া হয়েছে, কি কারণে বাতিল করা হলো? দেখো, এই জায়গাতেই কিন্তু একটা উদ্বেগ, কারণ 28A ধারায় তাদের আধার নিষ্ক্রিয় করা হয়েছে, আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে, কারণ এই যে 28A এইটা সাধারণত লাগু হয় তখনই যারা বিদেশি, যারা ভিসা নিয়ে আমাদের দেশে আসে, তাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট একটা দিনের জন্য এই ধরনের আধার দেওয়া হয়, এবং সেই ভিসা বাতিল হয়ে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তাদের আধার বাতিল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই বাসিন্দাদের কিন্তু নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল, তাদের নামের পাশে কিন্তু বিদেশি তকমা লাগিয়ে দেওয়া হলো এই যে আধার বাতিলের মধ্য দিয়ে। সব মিলিয়ে কিন্তু এই বাসিন্দারা তারা উদ্বিগ্ন। তারা বলছেন যে 10-15 বছর আগে তাদের আধার তৈরি হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি, এমনকি কয়েক মাস আগে যখন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা হয় তখনও কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন এই যে আধার বাতিল হয়ে যাওয়ায় তারা কিন্তু রেশন থেকে শুরু করে ব্যাংকের লেনদেন, গ্যাসের সংযোগ থেকে শুরু করে মোবাইল কানেকশন, সব ক্ষেত্রে কিন্তু চরম বিপদের আশঙ্কা করছেন তারা, এবং তারা বুঝে উঠতে পারছেন না হঠাৎ করে তাদের কাছে কেন তাদের আধার বাতিল করে দেওয়া হলো, কেনই বা তাদের নামের সঙ্গে 28A যুক্ত করে দেওয়া হলো, কেনই বা তাদেরকে বিদেশি তকমায় দাগিয়ে দেওয়া হলো, এটা তারা বুঝে উঠতে পারছেন না। শরদিন্দু, স্থানীয় প্রশাসন তারা কিছু জানেন, তারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? দেখো, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলা শাসক স্থানীয় বিডিওকে তিনি নির্দেশ দিয়েছেন যে ঠিক কি ঘটেছে তা জানার জন্য, এবং আমাদের এই খবর দেখানোর পরপরই জামালপুরের বিডিও পার্থসারথী দে তিনি জামালপুর ডাকঘরে গিয়েছেন। ডাকঘরে গিয়ে তিনি বিষয়টি জানার চেষ্টা করেছেন যে সত্যি ডাক বিভাগ এই ধরনের চিঠি ইস্যু করেছে কিনা, এবং কতজনের নামে এই চিঠি ইস্যু করা হয়েছে, তাদের বাড়ি কোথায়, কতদিন আগে থেকে এই ধরনের চিঠি ইস্যু করে আসা হচ্ছে, এবং বিস্তারিত তথ্য তিনি এই মুহূর্তে জামালপুর বিডিও অফিস থেকে সংগ্রহ করছেন, এমনটাই আমরা জানতে পারছি। যদিও এই বিষয়টি পুরোপুরি জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রাখা হয়েছিল, কারণ তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম তথ্য এর আগে সংগ্রহ করা হয়নি, বা যাদের আধারে যে বাতিল করা হলো তাদের সঙ্গেও কিন্তু এর আগে এই সংস্থা কিন্তু কোনো রকম যোগাযোগ করেনি।
একেবারেই খবরের জেরেই ডাকঘরে গেলেন বিডিও। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানো হয়েছিল এবং যেখানে বিপাকে পড়েছেন বহু মানুষ, কারণ হঠাৎ করে তাদের আধার কার্ড বাতিল করা হয়েছে। আর এই খবরের জেরেই ডাকঘরে বিডিও।